আসলে অনুভূতিটা বলার মতো না, কারণ অনেক কিছু হওয়ার পর অনেক কিছু করার পর আমরা এই স্বাধীনতা পেয়েছি। পাখি যেমন খাঁচায় বন্দি থাকে অনেক দিন, তার এই যে যখন পাখি খাঁচা মুক্ত হয় তার যেমন অনুভূতি, বলতে গেলে আমার অনুভূতিও তাই। এখনকার অনুভূতিটা সত্যি অনেক সুন্দর। আমরা আগের বাংলাদেশে এই স্বাধীনতাটা পাইনি। অনুভূতি তো একটাই ভাইয়া, সেটা হচ্ছে যে আগে কোনো কিছু বলতে গেলে ভেবে চিন্তে বলতে হতো, কোনটা বললে আমার ক্ষতি হবে বা এটা বলতে পারবো না, কিন্তু এখন আমি যেটা ইচ্ছে সেটাই বলতে পারবো। হ্যাঁ, প্রত্যেকটা জাতি ধর্ম তার নিজের জায়গা থেকে কথা বলতে পারছে, যে স্বাধীনভাবে আমরা আছি, যে কথা বলছি, এইটাই হচ্ছে আমাদের বড় প্রাপ্তি। 4 আগস্টের কথা যদি বলি, আজ থেকে 1 মাস 1 দিন আগে, তো এইখানে আমরা যেমন নিরাপদে একটি শান্তি নিয়ে আমরা আমাদের নিজেদের মত প্রকাশ করতে পারছি, এই পরিস্থিতি আমাদের ছিল না। আজকের সার্থকতা বা খুশির আনন্দের জায়গা হলো আজকে আমি যা ইচ্ছে তা আমি বলতে পারছি, নিজের দ্বিমত আমি প্রকাশ করতে পারছি। আমি নিরাপদে একটি মিছিলে হোক বা একটি গণ আন্দোলনে হোক আমি সেখানে যোগদান করতে পারছি। আগে তো আমাদের দেশে যে অনেক ধরনের বৈষম্য ছিল, নির্দিষ্ট কিছু গোষ্ঠী বিভিন্ন ধরনের চাপের মুখে থাকতো, এখন সেই চাপগুলো নেই। এখন মানুষ নিরাপদে শান্তিতে চলাচল করতে পারছে। এই তো একটি পাখি যেমন খাঁচায় বন্দি থাকে অনেক দিন, তার এই যে যখন পাখি খাঁচা মুক্ত হয় তার যেমন অনুভূতি, বলতে গেলে আমার অনুভূতিও তাই। তো 1 মাস পূর্ণ হওয়ার কারণে আমি প্রথমে বলতে চাই আমাদের অনুভূতিটা কিছুটা আনন্দের এই কারণে বলবো যে আমরা একটা স্বৈরাচারের হাত থেকে মুক্ত হয়ে আমরা এখন বর্তমানে একটি স্বাধীন বাংলাদেশে আছি। আমরা স্বাধীনভাবে আমাদের মত প্রকাশ করতে পারছি। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম সহ আমরা বন্ধুদের আড্ডা কিংবা বিশ্ববিদ্যালয়ে আমরা স্বাধীনভাবে আমাদের মত প্রকাশ করতে যাচ্ছি। কেউ আমাদেরকে বলছে না যে তুই ছাত্রদল, তুই শিবির বা তুই অমুক দল তমুক দল, সেই ট্যাগ আমাদেরকে নিতে হচ্ছে না। 1 মাস পূর্তিতে আমরা প্রাপ্তির জায়গাটা থেকে বলবো এই যে কথা বলতে পারছি। হ্যাঁ, প্রত্যেকটা জাতি ধর্ম তার নিজের জায়গা থেকে কথা বলতে পারছে, যে স্বাধীনভাবে আমরা আছি, যে কথা বলছি, এইটাই হচ্ছে আমাদের বড় প্রাপ্তি। অনুভূতির জায়গা বলেন যে আজকে দেখেন এখানে নারে তাকবীরও স্লোগান হচ্ছে, জয় শ্রীরাম স্লোগান দিতে পারছে, একজন রিক্সাওয়ালা তার আন্দোলন করতে পারছে, একজন শিক্ষক তার আন্দোলন করতে পারছে, স্টুডেন্ট, সকল মত নির্বিশেষে প্রত্যেকটা জায়গা থেকে ধর্মের বাহিরের জায়গা থেকে ধর্মের জায়গা থেকে সবাই যে কথা বলতে পারছে, এটাই আমাদের বড় প্রাপ্তি। এবং এটাই আমাদের সেই স্বাধীনতা, শহীদদের রক্তের বিনিময়ে এত ভাইদের আমরা শহীদ হয়েছে, সেই ভাইদের বিনিময়ে আমরা এই প্রাপ্তিটা পেয়েছি। এবং সামনে প্রত্যেকটা জায়গা থেকে, ইউনিভার্সিটি বলেন, হসপিটাল বলেন, প্রত্যেকটা জায়গায় এই তারুণ্যের যে জোয়ারটা, সেই তারুণ্যের মাধ্যমে আমরা সংস্কারগুলো সরকারের মাধ্যমে আমরা করব, সেই আশায় আমরা রাখছি। অনুভূতি তো একটাই ভাইয়া, সেটা হচ্ছে যে আগে কোনো কিছু বলতে গেলে ভেবে চিন্তে বলতে হতো, কোনটা বললে আমার ক্ষতি হবে বা এটা বলতে পারবো না, কিন্তু এখন আমি যেটা ইচ্ছে সেটাই বলতে পারবো। যেখানে খুশি, যেভাবে খুশি, যার কারো বিরুদ্ধে যদি বলতে হয় আমার মতামত আমি প্রকাশ করতে পারবো। এই মতামত বাক স্বাধীনতার জন্যই আমাদের এত আন্দোলন বা এতগুলো প্রাণ যাওয়া, শুধু এই বাক স্বাধীনতা, সেই বাক স্বাধীনতা আমরা পাইছি। আসলে অনুভূতিটা বলার মতো না, কারণ অনেক কিছু হওয়ার পর অনেক কিছু করার পর আমরা এই স্বাধীনতা পেয়েছি। মারধর থেকে শুরু করে, গুলি খাওয়া থেকে শুরু করে সব কিছুর পরে এই স্বাধীনতা আসছে। এই অনুভূতি বোঝানোর মতো না। আসলে আমরা অনেক খুশি। আজকের দিনটাও সবাইকে দেখে খুব ভালো লাগতেছে। সব কিছু পরিবর্তন হচ্ছে, আরও হবে, সুন্দর হবে। আসলে সব সুন্দর হচ্ছে অলরেডি, সবার ভিতরে পরিবর্তন আসতেছে। আমাদের ভিতরে যেই পরিবর্তনটা, সৌন্দর্য, এটা সবচেয়ে বেশি ভালো লাগতেছে দেখতে। সবাই সবাইকে সুন্দরভাবে মেনে নিচ্ছে, ঝগড়া থেকে সবাই দূরে থাকতেছে, এটাই অনেক সুন্দর জিনিসটা। এই পরিবর্তনটাই আমাদের ভিতরে আসা দরকার ছিল। এখনকার অনুভূতিটা সত্যি অনেক সুন্দর। আমরা আগের বাংলাদেশে এই স্বাধীনতাটা পাইনি। ওখানে আমরা না ভালোভাবে কথা বলতে পারতাম, না ভালোভাবে চলাফেরা করতে পারতাম, সবসময় একটা ভয়ের মধ্যে থাকতাম। এখন অবশ্য ওই ভয়টা আমাদের মধ্যে নাই। এখন আমরা স্বাধীনভাবে চলাচল করতে পারি, স্বাধীনভাবে কথা বলতে পারি, আর আমরা এই স্বাধীনতাটা আমরা আগামীতেও ধরে রাখতে চাই। আজকে আমাদের অনুভূতি যদি জানতে চান, আমাদের অনুভূতি ভাষায় প্রকাশের মতো না। 1 মাস 5 দিন লড়াই করার পরে যেই অনুভূতি থাকে, সেই অনুভূতি আমাদের আজকেও আছে, সেই স্পিরিট আজকেও আছে মনে। আমরা যেই বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম, সেই বাংলাদেশকে গড়ার লক্ষ্যে এখন আমরা অগ্রসরিত হচ্ছি। আমরা সর্বদাই চেয়েছিলাম আমাদের বাংলাদেশ স্বাধীন হোক। স্বৈরাচার পতনের মাধ্যমে সেই বাংলাদেশ সেদিনই স্বাধীন হয়েছিল। আজকে তার 1 মাস। আজকে যদি জানতে চান, এই রাজু ভাস্কর্যে স্বাধীনভাবে হাঁটতে পাইরা আমি, আমার বন্ধুবান্ধব সবাই অনেক হ্যাপি। অ্যান্ড আমাদের এই কষ্ট বিফলে যায় নাই, আমাদের ভাইদের রক্ত বিফলে যায় নাই, এটা ভাইবা ভালো লাগছে।